মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা, এটা আমরা কম বেশি সকলেই জানি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মানুষের জন্ম যদি বাংলাদেশে হয়, তার জীবন কয়েক হাজার গুণ বা শত শত গুণ বেশি অনিশ্চয়তায় ভরা থাকে। কারণ আমরা জানি না কালকে আমাদের সাথে কি হতে যাচ্ছে, কখন কোথায় কিভাবে আমাদের ক্ষতি হবে, আমরা আদৌ কাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কেউই আগে থেকে ধারণা বা আঁচ করার সুযোগ নেই। এই যে তানভীরের ঘটনা, সে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ লেভেল বিসিএস ক্যাডারে কৃষি কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছিল। সে কিন্তু এখনও চাকরিতে জয়েন করেনি। তবে চাকরিতে জয়েন করার আগ মুহূর্তেই তার দেহ পাওয়া গেল একটি রেললাইনের পাশে বিচ্ছিন্ন অবস্থায়। একাংশ রেললাইনের পাশে আর একাংশ ধান ক্ষেতের ভিতরে। এটাই বাংলাদেশের অনিশ্চয়তার একটা গল্প। এটাই বাংলাদেশের অনিশ্চয়তার একটা প্রতিচ্ছবি, যে দেশে কখন কার সাথে কী ঘটে কেউই বলতে পারবে না। এই তানভীরের তো অনেক স্বপ্ন ছিল, এদেশের একজন বিসিএস ক্যাডার হিসেবে সে সুপারিশপ্রাপ্ত হয়েছে। সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এতটুকু পর্যন্ত এসেছে। সে তার পরিবারকে সাপোর্ট করবে, নিজের পরিবার গোছাবে, সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু তার এই আশাই রেখে গেল। তানভীরের পরিবারের দাবি, তার সাথে কিছু মানুষের সাথে দুর্নীতি নিয়ে সমস্যা হয়েছে। তাদের দাবি তাকে হয়তোবা তারা সরিয়ে দিয়েছে। তবে এটা এখন তদন্তের বিষয়, এটা পুলিশ কিংবা প্রশাসন বলবে আসলেই তানভীরের সাথে কি ঘটেছে। প্রিয় দর্শক, আপনার কি অভিমত এই বিষয়ে? আপনিও কি মনে করেন বাংলাদেশ একটা অনিশ্চয়তার দেশ, যেখানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, নাকি এ বিষয়ে আপনাদের আমার সাথে দ্বিমত আছে? অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আপনাদের পাশে